আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাসে মনোনিবেশ করি। আজকে আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অনুপাত নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাস শেষে আমরা লাভ ক্ষতি কি তা বলতে পারবো, লাভ ক্ষতি নির্ণয় করতে পারবো। শিক্ষার্থী, তোমাদের উদাহরণ থেকে একটি প্রশ্ন এখানে সেট করা হয়েছে। একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? অঙ্কটি বেশ গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক কিছু বোঝার রয়েছে। যে একজন ব্যক্তি সে 10% ক্ষতিতে একটা ছাগল বিক্রয় করেছেন। বিক্রয় মূল্য যদি 450 টাকা বেশি হতো তাহলে 5% লাভ হতো। তাহলে ছাগলটার সে কত টাকা দিয়ে ক্রয় করেছিল? অঙ্কটা বারবার পড়তে হবে। অঙ্ক বোঝার জন্য প্রথম শর্ত হচ্ছে অঙ্কটি বারবার বোঝা। তোমার সিগন্যালটা ব্রেন পর্যন্ত পৌঁছাতে হবে, ব্রেন আইডেন্টিফাই করতে হবে তোমার কাছ থেকে কি চাওয়া হয়েছে, তারপরে তুমি অঙ্ক করতে পারবে। একটা অঙ্ক যদি 3 থেকে 4 বার তুমি রিডিং পড়ো তাহলে দেখবে অটোমেটিক্যালি অঙ্কটি তুমি বুঝতে পারছো। তাহলে একটা ছাগল কি করেছে? 10% ক্ষতিতে বিক্রয় করেছে। বিক্রয় মূল্য কত? যদি 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে ছাগলটির ক্রয় মূল্য কত? প্রিয় শিক্ষার্থী, এটি উদাহরণের অঙ্ক, সরাসরি উদাহরণের নিয়মেই তোমরা করবে। যে আমরা ধরে নিই যে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা। ছাগলটি যদি 100 টাকায় কেনা হতো তাহলে 10% ক্ষতিতে বিক্রয় করলে কত টাকা দাম হতো? 10% ক্ষতি মানে 100 টাকায় 10 টাকা ক্ষতি। তাহলে সে যদি 100 টাকা দিয়ে কিনতো তাহলে 90 টাকায় বিক্রি করতে হতো। 100 বিয়োগ 10 বা 90 টাকা। আর 5% লাভে বিক্রয় মূল্য কত হতো? কারণ এই যে বলেছে 450 টাকা যদি বেশি দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। তাহলে 5% লাভে যদি সে বিক্রি করতে পারতো তাহলে 100 টাকার এই ছাগলের দাম হতো 105 টাকা। এই দুটো লাইন ভালোভাবে বুঝতে হবে যে ছাগলটি যদি 10% ক্ষতিতে বিক্রয় করে তাহলে দাম হবে 90 টাকা। 5% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। তাহলে এই দুটো বিক্রয় মূল্যের পার্থক্য কত? 5% লাভে বিক্রয় মূল্য মাইনাস 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে কত? 5% লাভে বিক্রয় মূল্য কত? 90 টাকা। 5% লাভে বিক্রয় মূল্য 105 টাকা। 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 টাকা। তাহলে 105 বিয়োগ 90 সমান কত? 15 টাকা। তাহলে দুটো বিক্রয় মূল্যের পার্থক্য কত? 15 টাকা। যদি এই পার্থক্য 15 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আমরা ধরে নিয়েছি ক্রয় মূল্য 100 টাকা। যদি ওই ব্যক্তি 100 টাকা দিয়ে কেনে তাহলে যদি 90 টাকায় বিক্রি করে তাহলে 10% ক্ষতি হবে, 105 টাকায় বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে দুই বিক্রয় মূল্যের পার্থক্য কত পেলাম? 15 টাকা। তাহলে এই কথাটাকে আমরা ঘুরিয়ে নিই, ওই কথাটাই একটু সাজিয়ে লিখি যে বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 15 টাকা। তাহলে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 450 বাই 15। তা 15 দিয়ে 450কে কাটলে কত হবে? 30। 30 দিয়ে 100কে গুণ করলে হবে 3000 টাকা। তাহলে ওই ব্যক্তি ছাগলটি ক্রয় করেছিল কত? ছাগলটির ক্রয় মূল্য 3000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে 450 কেন ব্যবহার করলাম? দেখো এখানে বলা আছে বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। তাহলে যদি বিক্রয় মূল্য 15 টাকা বেশি হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 বাই 15 টাকা। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে 100 গুণন 450 বাই 15। কিভাবে আমরা অ্যান্সার পেলাম? 3000 টাকা। এটি সরাসরি তোমাদের বইয়ের উদাহরণ, সরাসরি বইয়ের নিয়মটাই এখানে লেখা আছে। তোমরা এটি বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং উদাহরণে আর যে সকল অঙ্ক রয়েছে সমস্ত অঙ্ক সুন্দরভাবে বিশুদ্ধভাবে করার চেষ্টা করবে। এরপরে দেখো তোমাদের অনুশীলনের 1 নম্বর প্রশ্ন, খুব সহজ একটা অঙ্ক। একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে
প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়েছে? সে প্রতি মিটার কাপড় কিনেছে কত টাকায়? 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনেছে। এখন প্রতি মিটার সে 225 টাকা করে বিক্রয় করলো, তাহলে কত লাভ হয়? তাহলে আমরা কি করব, যে 1 মিটার কাপড় কিনলো কত টাকায়? সে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা, সে মোট কত মিটার কিনেছে? 5 মিটার। তাহলে 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 200 গুণন 5 টাকা। 200কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 1000। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা, 5 মিটার কাপড়ের ক্রয় মূল্য 1000 টাকা। এটা তার ক্রয় মূল্য গেল। তাহলে বিক্রয় মূল্যটা আমরা হিসাব করি, সে বিক্রয় করেছে কত টাকায়? সে এই দোকানদার কাপড়টা বিক্রি করেছে 225 টাকা মিটার হিসেবে। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 225 টাকা। 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হবে, এটা বিক্রয় মূল্য 225 গুণন 5 সমান 1125 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, 1125টা হচ্ছে 1000-এর চেয়ে বড়। তাহলে লাভ কত হয়? এখানে সরাসরি বলা হচ্ছে যে কত লাভ হয়েছে। অনেক প্রশ্ন আছে কত লাভ বা ক্ষতি হবে, সেক্ষেত্রে আমাদের একটু চিন্তা করে দেখতে হয় যে এখানে ক্রয় মূল্য বেশি না বিক্রয় মূল্য বেশি। তোমরা জানো যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে লাভ হবে, আর বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হলে ক্ষতি হবে। তাহলে এখানে কি হয়েছে? লাভ হয়েছে। তাহলে 1125 বিয়োগ 1000 টাকা। তাহলে 1125 থেকে 1000 বিয়োগ করলে কত হয়? 125 টাকা। তাহলে এই দোকানদার কত টাকা লাভ করলো? 125 টাকা। আমরা উত্তর লিখব 125 টাকা। খুব সহজ একটা অঙ্ক। এরপর আমরা একটা অঙ্ক করি। প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত টাকার কাপড় ক্রয় করেছিলেন? আগের অঙ্কটার কিছুটা বিপরীত নিয়ম। আগেরটাতে চেয়েছিল কত টাকা লাভ হয়, আর এখানে বলেছে 2000 টাকা লাভ হয়। তাহলে কত মিটার কাপড় ক্রয় করেছিলেন? তো সেক্ষেত্রে আগের অঙ্কটা যেহেতু নিয়মটা একটু উল্টো, এটা তাহলে ভিন্ন নিয়মে আমাদের করতে হবে। অর্থাৎ আমরা যে কোনো ডাটা, আমাদের অঙ্কে যদি 3টি ডাটা দেওয়া থাকে তাহলে চতুর্থ ডাটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে এখানে দেখো 1 মিটার কাপড় কত টাকা কিনেছে? 125 টাকায়। সে কত মিটার কাপড় কিনেছে? 125 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করেছে। তাহলে কিনেছে 1 মিটার কাপড় 125 টাকায়, বিক্রয় করেছে 150 টাকায়। এভাবে সে মোট যতগুলো কাপড় কিনেছিল সবগুলো কাপড় বিক্রি করার পরে হিসাব করে দেখলো তার 2000 টাকা লাভ হয়েছে। তাহলে সে মোট কত টাকার কাপড় ক্রয় করেছিল? প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো যে 1 মিটার কাপড়ে তার কত লাভ হয়। আমরা এখানে বুঝতে পারছি সে কিনেছে কত টাকায়? 150 টাকায়, বিক্রি করেছে 125 টাকায় কিনেছে 1 মিটার, বিক্রি করেছে 150 টাকায়। তাহলে কত লাভ হয়েছে? দুটো বিয়োগ করলেই পাবো। 150 বিয়োগ 125, 25 টাকা। সে 1 মিটার কাপড়ে লাভ করেছে 25 টাকা। এখন আমরা অঙ্কটাকে সাজিয়ে নিই ঐকিক নিয়মে। তাহলে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। সে মোট কত টাকা লাভ করেছে? সে মোট লাভ করেছে কিন্তু 2000 টাকা। তাহলে 25 টাকা লাভ হয় 1 মিটার কাপড়ে। অতএব 1 টাকা লাভ হয় 1/25 মিটার কাপড়ে। যদি 1 টাকা লাভ হয় আমরা জানি কম হলে কি হয়? ভাগ হয়, বেশি হলে গুণ হয়। তাহলে 1 টাকা লাভ হবে 1/25 মিটার কাপড়ে। সে মোট কত টাকা লাভ করেছে? 2000 টাকা। তাহলে 2000 টাকা তার কত মিটার কাপড়ে লাভ হয়? 2000 টাকা লাভ হয় 2000/25 মিটার কাপড়। এখানে 1 দিয়ে গুণ করা না করা সমান কথা। তাহলে 2000কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 80। এই কারণে 2000কে তোমরা 25 দিয়ে এখানে কেটে উপরে লিখবা 80 মিটার কাপড়ে। তাহলে উত্তর কত? উত্তর 80 মিটার কাপড়। তাহলে দোকানদার 80 মিটার কাপড় ক্রয় করেছিল। শিক্ষার্থী, আমাদের উত্তর লিখতে হবে উত্তর 80 মিটার কাপড়। তোমরা মনে হয় বিষয়টি বুঝতে পেরেছ। আমরা পরের পাঠে যাই, পরের অঙ্কে যাই। একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একটা দ্রব্য, যে কোনো দ্রব্য 190 টাকায় কিনেছে, 175 টাকায় বিক্রয় করেছে। তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে?
আমরা কিন্তু সবসময় লাভ ক্ষতি যেটাই নির্ণয় করি, প্রথমে আমাদেরকে ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ ক্ষতি নির্ণয় করতে হবে, বিক্রয় মূল্যের সাপেক্ষে নয়। আমরা লাভ ক্ষতি হিসাব করব ক্রয় মূল্যের সাপেক্ষে। তাহলে একটা দ্রব্য 190 টাকায় কিনেছে, 175 টাকায় বিক্রয় করেছে, তাহলে তার কত টাকা লাভ বা ক্ষতি হলো দেখি। 190 টাকায় ক্ষতি হয় কত টাকা? দেখো এখানে সে 190 টাকায় কিনেছে, 175 টাকায় বিক্রয় করেছে, তাহলে আমরা দেখতেছি যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি, অথবা বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম। তাহলে এখানে কি হবে? ক্ষতি হবে। আমরা জানি যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে কম হলে ক্ষতি হয়। তাহলে এখানে 190 টাকায় ক্ষতি হচ্ছে কত টাকা? 190 বিয়োগ 175 টাকা। 190 থেকে 175 বিয়োগ করলে কত হয়? 15 টাকা। তাহলে তার 190 টাকায় ক্ষতি হচ্ছে 15 টাকা। এখানে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে 1 টাকায় ক্ষতি হবে কত? 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। এখন ঐকিক নিয়মে আসো, 1 টাকায় ক্ষতি হয় 15/190 টাকা, অর্থাৎ 100 টাকায় ক্ষতি হয় 15 গুণন 100 ডিভাইডেড 190, কাটাকাটি করলে আমরা এটা পাবো 7.89 টাকা। তাহলে উত্তর কত? ক্ষতি হয় এত পার্সেন্ট। সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা টাকা লিখেছি, উত্তরের জায়গায় কি লিখবো? পার্সেন্ট, কারণ এখানে অঙ্কে চেয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এরপরে একটা অঙ্ক দেখো, 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে 5 টাকায় 6টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? একজন ব্যক্তি বাজারে গিয়েছে, সে দোকানে হয়তো ব্যবসা করে, সে 5 টাকায় 8টা করে আমলকি কিনেছে, কেনার পরে 5 টাকায় 6টি করে বিক্রয় করেছে। তাহলে শতকরা তার কত লাভ হবে না ক্ষতি হবে, এটা নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি অঙ্কটি তোমরা একটু বারবার পড়ে নাও। এখানে দেখো 8টি আমলকির ক্রয় মূল্য কত? 5 টাকা। এই ব্যক্তি 8টা আমলকি কিনেছে 5 টাকায়, তাহলে সে একটা আমলকি কত টাকায় কিনেছে? তাহলে একটি আমলকির ক্রয় মূল্য কত টাকা হবে? 5/8 টাকা। কারণ কি? একটা আমলকি 8টার দামের চাইতে একটার দাম কম হবে। একইভাবে তাহলে আমরা আসি যে 6টি আমলকির বিক্রয় মূল্য কত? 5 টাকা। তাহলে একটা আমলকির বিক্রয় মূল্য কত হবে? 5/6 টাকা। তাহলে দেখো সে একটা আমলকি ক্রয় করলো 8/5 টাকা, 8-এর 5 টাকায়, আর একটা আমলকি বিক্রয় করলো 6-এর 5 টাকা। এই দুটোর মধ্যে কোনটা বড়? প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে লব দুটোরই সমান, দুটো লবই সমান, এখানেও 5 এখানেও 5, হর দুটোরই আলাদা, একটা 8 একটা 6। যদি লব দুটোই সমান হয় তাহলে হর যেটি ছোট সেটি বড় ভগ্নাংশ। আমি আবারও বলছি, দুটো ভগ্নাংশের দুটো লব যদি সমান হয় তাহলে যে হর ছোট সেই ভগ্নাংশের মান বড়। তাহলে এখানে অবশ্যই 6-এর 5 এই ভগ্নাংশটি বড়। তার মানে আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য বেশি। তাহলে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে এখানে অবশ্যই লাভ হবে। তাহলে কত টাকায় লাভ হচ্ছে? এটা 8-এর 5 টাকায়। কারণ আমি প্রথমে বলে নিলাম সবসময় লাভটা আমরা ক্রয় মূল্যের সাপেক্ষে নির্ণয় করব। তাহলে এখানে ক্রয় মূল্য কত ছিল? 8-এর 5 টাকা, আর বিক্রয় মূল্য ছিল 6-এর 5 টাকা। তাহলে 8-এর 5 টাকায় লাভ হয় কত টাকা? আমরা দেখি, বিয়োগ করব 6-এর 5 বিয়োগ 8-এর 5, অর্থাৎ এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা আমরা বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কত ফলাফল পাবো? এই ফলাফলটা আমরা রাফে হিসাব করে দেখাবো। অঙ্কের পাশে এরকম আমরা একটা বক্স করে অথবা দাগ টেনে সুন্দর করে রাফে হিসাব করে দেখিয়ে দিব যে মোট কত টাকা, মানে বিয়োগফলটা কত। দেখো 6-এর 5 বিয়োগ 8-এর 5, তাহলে এখানে লসাগু কত? 6 এবং 8-এর লসাগু হচ্ছে 24। 6 দিয়ে 24কে ভাগ করলে হয় 4, 4×5 = 20। 8 দিয়ে 24কে ভাগ করলে 3, 3×5 = 15। 20 থেকে 15 বিয়োগ করলে হয় 5, 5/24। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো 5/24 সমান 5/24 টাকা। আমি এখানে একটা অন্যভাবে ভাগ চিহ্নটা দিয়েছি। তাহলে 8-এর 5 টাকায় লাভ হয় 5/24 টাকা। তাহলে 1 টাকায় কত লাভ হবে? 1 টাকায় লাভ হবে কত বলো তো যে শিক্ষার্থী? 8-এর 5 টাকায় লাভ হয় এত টাকা, তাহলে 1 টাকায় লাভ আমরা 1 টাকায় ধরে দেব। যখন একে আসতেছে আমাকে চিন্তা করতে হবে এটা ভাগ হবে না গুণ হবে। যদি ভাগ হয় ভাগের সময় কি হবে? ভাগের সময়
এটি উল্টে যাবে, অর্থাৎ হর লব হবে, লব হর হবে। তাহলে আমরা যদি সেটাই করি তাহলে 8 কার সঙ্গে গুণ হবে? 5-এর সঙ্গে, আর এই 5 গুণ হবে 24-এর সঙ্গে। তাহলে 1 টাকায় লাভ হবে 5 গুণন 8 ডিভাইডেড 24 গুণন 5 টাকা। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে 100 টাকায়, কারণ প্রশ্নে বলা হয়েছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 100 টাকায়, একটু সাইডে দেখো, 100 টাকায় লাভ হয়, তাহলে যদি 1 টাকায় এত টাকা লাভ হয় তাহলে 100 টাকায় লাভ বোঝাই যাচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে। 100 টাকায় যদি লাভ হিসাব করতে যাই তাহলে 100 দিয়ে গুণ করতে হলে আমাদেরকে দেখো যে 100 টাকায় যদি আমরা গুণ করি তাহলে এটা কেমন হয় দেখো, যে 5 গুণন 8 ডিভাইডেড 24 গুণন 5, তার সঙ্গে 100 গুণ হয়ে গেল। গুণ করলে এখন আমরা কাটাকাটি করব। 5 এবং 5 কেটে যায়, 8 দিয়ে 24-এ কাটলে 3, এই 3 দিয়ে এখন 100-কে ভাগ করলে আমরা কত ফল পাবো? তোমরা খাতায় সুন্দরভাবে কাটাকাটি করবে, আমি কাটাকাটি আর দেখালাম না। তাহলে 33.33, 3 দিয়ে 100-কে ভাগ করলে হবে 33.33 এত টাকা। আমরা উত্তর লিখব, উত্তর 33.33% কি হবে? কি লিখবো এখানে? লাভ। এত পার্সেন্ট লাভ হয়, ক্ষতি হয় না, লাভ হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অঙ্কটি করার সময় রাফে কিন্তু দেখিয়ে দেবে। অঙ্ক রাফে না দেখালে পূর্ণাঙ্গ নাম্বার পাবে না, ফুল মার্কস পাবে না। এরপরে দেখো আরেকটি অঙ্ক, একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। একটা গাড়ি যত টাকায় কিনেছে তার 5/4 টাকায় বিক্রয় করেছে, তাহলে তার শতকরা কত লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে আমরা ধরে নিই গাড়িটির ক্রয় মূল্য 100 টাকা। যদিও 100 টাকায় গাড়ি পাওয়া যায় না, আমরা হিসাবের সুবিধার্থে ধরে নিলাম গাড়িটার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য বলা আছে গাড়িটির ক্রয় মূল্যের 5/4 অংশ, তাহলে 100 এর 5/4 টাকা। তাহলে 5 দিয়ে যদি 100-কে কাটি তাহলে কত হবে? 20, 20 দিয়ে 4-কে গুণ করলে 4×20 80। তাহলে গাড়িটির বিক্রয় মূল্য 80 টাকা। তাহলে শতকরা দেখো, গাড়িটির আমরা যদি 100 টাকায় কিনলাম, 80 টাকায় বিক্রয় করলাম, লাভ হবে না ক্ষতি হবে? গাড়ি কেনার পরে বিক্রয় করলে আমাদের লাভ হয় না, এটা সাধারণ একটা কথা। দোকানদারদের লাভ হইতে পারে, যারা শোরুম তাদের। তো আমরা যখন কিনলাম 100 টাকায়, 80 টাকায় বিক্রয় করলাম, তাহলে আমাদের ক্ষতি হলো কত? 100 বিয়োগ 80, 100 থেকে 80 বিয়োগ করলে কত হবে? 20। তাহলে উত্তর হবে 20%। 20% ক্ষতি। আমরা সাইডে লিখে দেবো 20% ক্ষতি হয়। প্রিয় শিক্ষার্থী, আরেকটি অঙ্ক দেখো, তোমাদের মূল বইয়ের 11 নম্বর অঙ্ক। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। একটা দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে তার যত টাকা লাভ হবে, তার যত টাকা ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা ধরে নিলাম দ্রব্যটির ক্রয় মূল্য ক টাকা। ক একটা আননোন, একটা অজানা রাশি। অজানা রাশির অঙ্ক তোমরা অনেক ছোট ক্লাস থেকেই করে আসতেছো। এই অজানা রাশিটার মান নির্ণয় করব। তাহলে যদি ক টাকা হয় তাহলে 400 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হয় দেখি। তাহলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে ক বিয়োগ 400 টাকা, কারণ তার তো ক্রয় মূল্য হচ্ছে ক টাকা আর সে বিক্রয় করেছে 400 টাকায়। তাহলে 400 টাকায় বিক্রয় করে ক্ষতি হবে ক মাইনাস 400 টাকা। আর যদি 480 টাকায় বিক্রয় করে তাহলে তার লাভ হবে কত? তাহলে 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় 480 বিয়োগ ক টাকা। তো শিক্ষার্থী, এখানে কিন্তু বিষয়টি একটু বোঝার আছে। যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি, এজন্য ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। যখন লাভ হবে তখন বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি, এজন্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে এখানে যে লাস্টের লাইনটা বলা আছে যে তার 3 গুণ লাভ হতো, অর্থাৎ বিক্রয় মূল্যের চেয়ে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়েছে, এত টাকা ক্ষতি হয়েছে, এর 3 গুণ লাভ হবে 480 টাকায় বিক্রয় করলে। তাহলে এটার 3 গুণ হচ্ছে এটা, অর্থাৎ এই সংখ্যাকে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে এই সংখ্যাটার সমান হবে। তাহলে দেখি আমরা প্রশ্ন মতে আমরা যদি লিখতে পারি, আমরা প্রশ্ন মতে 3 গুণন ক বিয়োগ 400 সমান 480 বিয়োগ ক। অর্থাৎ এই যে ক্ষতি, মোট ক্ষতির পরিমাণকে আমরা 3 দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই কি 480 টাকায় বিক্রয় করলে লাভের সমান হবে।
অনেকে ভুল করে এই 3 দিয়ে কিন্তু এই সাইডে গুণ করে দেয়। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের সমান চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। এটা তো এমনিতেই বড়, এটা কম, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে এটার সমান হবে। শিক্ষার্থী, তাহলে আমি আশা করি তোমরা সমাধানটি করতে পারবে। তারপরেও দেখো, আমরা যদি গুণ করে 3 দিয়ে ক কে গুণ করলে 3 ক বিয়োগ 3 4 1200 সমান 480 বিয়োগ ক। এরপরে দেখো 3 ক আর এই যে মাইনাস ক কে বাম পক্ষে নিয়ে আসলে কত হয়ে যাবে, প্লাস ক সমান 480 যোগ 1200। তাহলে 3 ক যোগ 1 ক কত হয়, 4 ক। 4 ক সমান 480 যোগ 1200 সমান 1680। তাহলে ক সমান কত হবে, 1680 ভাগ 4। 1680 কে 4 দিয়ে ভাগ দিলে হয় 420। তাহলে ওই দ্রব্যটার ক্রয় মূল্য কত ছিল, 420 টাকা। দ্রব্যটির ক্রয় মূল্য সমান 420 টাকা। তাহলে উত্তর আমরা কি লিখব, 420 টাকা। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের জন্য একটি মূল্যায়ন রয়েছে। ক্রয় মূল্য গ্রেটার দ্যান বিক্রয় মূল্য হলে লাভ হবে না ক্ষতি হবে? আমার মনে হয় তোমরা আমার প্রশ্ন দেওয়ার আগে তোমরা বুঝে নিয়েছো কি উত্তর হবে। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তাহলে ক্ষতি হবে। অবশ্যই লাভ করতে গেলে আমার 5 টাকার জিনিস 5 টাকার বেশি দামে বিক্রয় করতে হবে, বিক্রয় মূল্য বেশি হতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ রয়েছে। তোমরা অনুশীলনীর বেশ কয়েকটি অঙ্ক এবং উদাহরণের বেশ কয়েকটি অঙ্ক আমি করে দিয়েছি আজকে। তোমরা অনুশীলনীর বাকি অঙ্কগুলো খুব মনোযোগ সহকারে বাসায় সমাধান করবে এবং খাতায় লিখবে, বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমাদের আতঙ্কিত হলে চলবে না, আমাদের সচেতন থাকতে হবে। নিয়মিত হাত পরিষ্কার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। ধন্যবাদ তোমাদের।